এবার বাবা মহাদেবের নামে গঙ্গা জল নিয়ে ব্যবসা শুরু করে দিল তোলামুল। তারকেশ্বরগামী পুণ্যার্থীদের থেকে কাটমানি তুলছে পিসির ভাইয়েরা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। গঙ্গা চান করতে 10 টাকা লাগবে। গঙ্গা চান করব, যেখানে বোধহয় আমাদের মানে জলের কোনো অভাব নেই, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসছে, সেখানে 10 টাকা করে লাগছে। টিকিট কেটে ঢুকতে হচ্ছে ঘাটে। অভিযোগ, শেওড়াফুলি ঘাটে স্নান করতে জনপ্রতি 10 টাকা করে কাটমানি তুলছে তোলামুল। অঙ্কটা বুঝতে পারছেন? প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয় তারকেশ্বরে। শ্রাবণ মাস জুড়ে কয়েক লক্ষ পুণ্যার্থী সেখানে যান। তাহলে ভাবুন এই কাটমানির অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। বাবা মহাদেবের নামেও কোটি কোটি টাকা তুলছে পিসির ভাইয়েরা। হ্যাঁ, এটাই দিদির উন্নয়ন। তবে আমরা বলছি না, ভক্তরাই একথা বলছেন। এই যে দিদির উন্নয়ন, আমরা তারকেশ্বরে জল ঢালতে যাবো আর গঙ্গার চান করছি, এই যে 10 টাকা করে টিকিট লাগছে। কিন্তু প্রশাসন নীরব। এই কুপন কারা কাটছে, কিসের জন্য 10 টাকা করে তোলা হচ্ছে, কোনো উত্তর নেই। আর কি দেখার বাকি রয়েছে বঙ্গবাসীর? এবার গঙ্গা জলেও পিসি ট্যাক্স। গঙ্গার ঘাটে টাকা লোটার বড় সিন্ডিকেট। আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টাকা দিয়ে স্পেশাল লাইনেই যেতে হবে বাবার মাথায় জল ঢালতে, নয়তো ভগবানের দর্শন মিলবে না। বুঝতে পারছেন? ভক্তিতেও কাটমানি নিচ্ছে এই তোলামুলিরা। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। গত 1 মাস ধরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মহাদেবের তীর্থক্ষেত্রগুলিতে। কিন্তু সেই ভগবান শিবের নামেও দুর্নীতি লুট করতে ছাড়লো না তোলামুলিরা। এখন কি জানেন তো, স্ক্যাম চলছে, পুরো স্ক্যাম চলছে, বুঝতে পারছেন? আমরা জল নিয়ে আসছি, শিবের মাথায় না ঢেলে সারের মাথায় ঢালতে। টাকা দিলে তুমি ঢালতে পারবে, না হলে তুমি এখানে অ্যালাউ না। টাকা ছাড়া এলাও নেই বলো। তারপরে আছে দালাল, পুলিশও দালাল আর পুলিশের চেলারাও দালাল। দালালের হাত ধরে আইলেও তবুও কোনো অ্যালাউ নেই, ভাই তুমি কোনো রকম জল ঢালতে পারবে না। কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। পুণ্যার্থীদের উপর এই চরম অনাচারের যোগ্য জবাব মিলবে। এই নোংরামির যোগ্য জবাব দেবে দেবাদিদেবের শিষ্যরা। 26-এর নির্বাচন, তোলামুলের হবে বিসর্জন।